অক্সিজেন ইটিএস এর শেষ গ্রহণকারীকে? হু ইজ দ্য ফাইনাল অ্যাকসেপ্টর অফ অক্সিজেন ইন দ্য ইটিএস? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর শেষ ধাপে অক্সিজেনেই চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী। ইলেকট্রনগুলো সাইটোক্রোম অক্সিডেস কমপ্লেক্স 4 এর মাধ্যমে অক্সিজেনে স্থানান্তরিত হয়, যেখানে তারা প্রোটন এর সঙ্গে মিলে পানি সৃষ্টি করে। তাই অক্সিজেন হলো শ্বাস-প্রশ্বাসিক জীবদেহের ইলেকট্রন শেষ গ্রহণকারী, যা এই সমগ্র প্রক্রিয়ার জন্য অপরিহার্য। ইটিএস এর 4টি কমপ্লেক্সের নাম ও কাজ বর্ণনা করুন। নেম অ্যান্ড ডিসক্রাইব দ্য ফাংশন অফ দ্য 4 কমপ্লেক্সেস অফ ইটিএস। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম 4টি প্রধান কমপ্লেক্স থাকে। কমপ্লেক্স 1 এনএডিএস ডিহাইড্রোজেনেস, যা এনএডিএস থেকে ইলেকট্রন গ্রহণ করে এবং মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের বাইরে প্রোটন পাম্প করে। কমপ্লেক্স 2 সাকসিনেট ডিহাইড্রোজেনেস, যা এফএডিএস2 থেকে ইলেকট্রন সংগ্রহ করে তবে প্রোটন পাম্পিং করে না। কমপ্লেক্স 3 সাইটোক্রোম বিসি1 কমপ্লেক্স, যা ইলেকট্রন গ্রহণ করে সাইটোক্রোম সি-তে স্থানান্তর করে এবং প্রোটন পাম্পিং এর মাধ্যমে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করে। কমপ্লেক্স 4 সাইটোক্রোম অক্সিডেজ, যা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেনকে পানি তৈরি করতে সহায়তা করে এবং একই সাথে প্রোটন পাম্পিং করে। এই 4টি কমপ্লেক্স একসাথে ইলেকট্রন স্থানান্তর ঘটিয়ে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করে, যা এটিপি সিনথেসিসের জন্য শক্তি সরবরাহ করে। কমপ্লেক্স 1 এনএডিএস থেকে ইলেকট্রন গ্রহণ, প্রোটন পাম্পিং। কমপ্লেক্স 2 এফএডিএস2 থেকে ইলেকট্রন গ্রহণ, প্রোটন পাম্পিং নয়। কমপ্লেক্স 3 ইলেকট্রন স্থানান্তর ও প্রোটন পাম্পিং। কমপ্লেক্স 4 অক্সিজেন ইলেকট্রন স্থানান্তর ও পানি নির্মাণ, প্রোটন পাম্পিং। এই কার্যক্রম মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঝিল্লিতে ঘটে এবং কোষের শক্তি উৎপাদনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এনএডিএইচ ও এফএডিএস2 থেকে কত এটিপি উৎপন্ন হয় হিসাব দেখান। হাউ মেনি এটিপি আর প্রডিউসড ফ্রম NADH and FADH2? show the calculation. একটি NADH অণু ইলেকট্রন স্থানান্তর চেইনের মাধ্যমে প্রায় 2.5 এটিপি উৎপন্ন করে, আর একটি FADH2 থেকে প্রায় 1.5 এটিপি উৎপাদিত হয়। NADH এবং FADH2 এর এটিপি উৎপাদনের এ তফাৎ প্রধানত তাদের ইলেকট্রন স্থানান্তর চেইনের বিভিন্ন কমপ্লেক্স ঢোকার পয়েন্টের উপর নির্ভর করে। NADH কমপ্লেক্স থেকে ইলেকট্রন সরবরাহ করে, যা প্রোটন পাম্পিং এর জন্য বেশি শক্তি প্রদান করে, ফলে বেশি এটিপি উৎপন্ন হয়। অন্যদিকে FADH2 কমপ্লেক্স থেকে প্রবেশ করে, যেটা প্রোটন পাম্পিং এ কম ভূমিকা রাখে, তাই কম এটিপি দেয়। 10 NADH থেকে মোট 25 এটিপি 10 গুণন 2.5 প্রায় উৎপন্ন হয়। 2 FADH2 থেকে মোট 3 এটিপি 2 into 1.5 প্রায় উৎপন্ন হয়। সাইটোক্রোম কমপ্লেক্সের ভূমিকা বর্ণনা করুন। ডিসক্রাইব দ্য রোল অফ দ্য সাইটোক্রোম কমপ্লেক্স। সাইটোক্রোম কমপ্লেক্স হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন কমপ্লেক্স, যা ইলেকট্রন স্থানান্তর ও প্রোটিন পাম্পিং এর মাধ্যমে প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করে। একটি ইলেকট্রন গ্রহণ করে পরবর্তী কমপ্লেক্সের স্থানান্তর করে। এই প্রক্রিয়ায় মুক্ত উৎসাহ ফ্রি এনার্জি দিয়ে প্রোটনগুলো মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের বাইরে পাম্প করে। এই প্রোটন গ্রেডিয়েন্ট এটিপি সংশ্লেষণের জন্য অপরিহার্য, কারণ এটি এটিপি সিনথেসিসের মাধ্যমে এডিপি থেকে এটিপি তৈরি করার শক্তি সরবরাহ করে। সাইটোক্রোম কমপ্লেক্স ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যবর্তী অংশ হিসেবে কাজ করে।